তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। আজকে আলোচনা করে চলেছি কমিশন পেপার নিয়ে। তোমাদের কোন কোন ভ্যাকেন্সির আবেদন চলছে এবং কোন কোন ভ্যাকেন্সি তোমাদের কবে থেকে আবেদন শুরু হবে, এবং তার পাশে তোমাদের রয়েছে ডাব্লিউবিপি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, বা তোমাদের রয়েছে কলকাতা পুলিশ কেপি, বা তোমাদের রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই, বা তোমাদের রয়েছে ক্লার্কশিপ, বা তোমাদের রয়েছে আরপিএফ। তোমাদের এই যে তোমাদের ফর্মগুলো বেরিয়েছিল, তোমাদের কিন্তু অলরেডি তোমাদের ফর্ম ফিল আপ শেষ হয়ে গেছে। এবার তোমাদের রয়েছে পরীক্ষাও তোমাদের কবে নেওয়া হচ্ছে, তোমাদের পরীক্ষা পুজোর পর হচ্ছে কি হচ্ছে না, তোমাদের কিন্তু জানানো হবে সম্পূর্ণ ডিটেলস এর মাধ্যমে। এবং তোমাদের রয়েছে এসএসসির তরফ থেকে তোমাদের প্রচুর ভ্যাকেন্সি রয়েছে এসএসসির তরফ থেকে। তোমরা কিন্তু প্রশ্ন সার্টিফিকেট অবশ্যই দেখো, এবং তোমরা যারা নতুন রয়েছো নিশ্চয়ই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না নতুন জব আপডেট পেতে। প্রথম আলোচনা করা হবে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যেসব পদে এখনও দরখাস্ত করতে পারবে, মানে যেগুলো পদে তোমরা এখনও আবেদন করতে পারবে। প্রথম রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে রাইফেলম্যানে, যেখানে মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 400টি, শেষ তারিখ কিন্তু বলে দেওয়া হয়নি। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সেনাবাহিনীতে নার্সিং কোর্স পড়িয়ে চাকরি তোমাদের দেওয়া হচ্ছে, যেখানে তোমরা শুধু উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 220টি, শেষ তারিখ বলে দেওয়া হয়নি। ওয়েবসাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু, যেখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ তোমাদের বলে দেওয়া হয়নি। শেষ তারিখ রয়েছে 28/7/2024, এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে রয়েছে তোমাদের দামোদর ভ্যালি কর্পোরেশনে জুনিয়র ইঞ্জিনিয়ারিং, যেখানে তোমাদের ডিপ্লোমা পাস বা ইঞ্জিনিয়ার করে থাকলে তোমরা আবেদন করতে পারবে, যেখানে তোমাদের 64টি শূন্যপদ রয়েছে। শেষে রয়েছে 4/7/2024, এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে সরকারি প্যারামেডিক্যাল কোর্সে ভর্তি, যেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ তোমাদের কিন্তু বলে দেওয়া হয়নি। শেষ তারিখ রয়েছে 18/7/2024, এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের উত্তর পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগ করা হচ্ছে, যেখানে মাধ্যমিক এবং আইটিআই পাস যোগ্যতায়। শূন্যপদ রয়েছে ভালো পরিমাণ শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা। তোমাদের কিন্তু 1104টি শূন্যপদ রয়েছে। শেষ তারিখ রয়েছে 11/7/2024, এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে কোটো তারপর তোমাদের রয়েছে কোটো কর্পোরেশনে ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট, যেখানে গ্র্যাজুয়েট পাস করে থাকলে তোমরা আবেদন করতে পারবে। শূন্যপদ রয়েছে 221টি, শেষ তারিখ রয়েছে 2/7/2024, এর সাথে তোমরা আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে চন্দা আর্ডন্যান্স ফ্যাক্টরিতে অ্যাপ্রেন্টিস, যেখানে তোমাদের গ্র্যাজুয়েট পাস যোগ্যতায় তোমাদের নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 41টি, শেষ তারিখ রয়েছে 20/7/2024, আবেদন করতে পারবে। তারপরে রয়েছে কোস্ট গার্ডে নাবিক বা যান্ত্রিক পদে নিয়োগ করা হচ্ছে, যেখানে উচ্চ মাধ্যমিক পাস করা থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবে। তোমাদের শূন্যপদ রয়েছে 320টি, শেষ তারিখ রয়েছে 3/7/2024, এসে আবেদন করতে পারবে। তারপর তোমাদের রয়েছে উত্তর 24 পরগনায় জেলা স্বাস্থ্য দপ্তরে অ্যাসিস্ট্যান্ট, যেখানে নার্সিং যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে। শূন্যপদ রয়েছে 355টি, 395টি, শেষ তারিখ রয়েছে 5/7/2024, এসে আবেদন করতে পারবে। তারপরে তোমাদের রয়েছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল পরীক্ষার মাধ্যমে অফিসে নিয়োগ করা হচ্ছে, গ্র্যাজুয়েট পাস যোগ্যতায়। শূন্যপদ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ 17,000, তোমাদের শূন্যপদ রয়েছে 1737টি। তোমাদের শেষ তারিখ রয়েছে 24/7/2024, এই সাইটে তোমরা আবেদন করতে পারবে। তারপর রয়েছে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষা কবে নেওয়া হবে। তোমাদের কিছু পরীক্ষার তারিখ তোমাদের সম্ভাব্য বলে দেওয়া রয়েছে, যেমন প্রথম রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার অ্যাসিস্ট্যান্টস ও অফিসার স্কেল 1 পদের প্রিলিমিনারি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 3, 4, 10, 17 ও 18 আগস্ট। তারপরে তোমাদের রয়েছে আইবিপিএসের গ্রামীণ ব্যাংকের অফিসার স্কেল 2 এবং 3 পদের পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 29 সেপ্টেম্বর। তারপর রয়েছে নার্সিং, তোমরা যারা এনএম জিএনএমের জন্য ফর্ম ফিল আপ করেছো, তোমাদের কিন্তু পরীক্ষা হতে চলেছে 14 জুলাই। তারপর রয়েছে এসআই ইউজি নেট পরীক্ষা হতে চলেছে, যেখানে 25, 26, 27 জুলাই। তারপর রয়েছে এনএটি, তারপর তোমাদের নেট আবার পরীক্ষা তোমাদের নেওয়া হচ্ছে, যেটা ইউজিসি থেকে তোমাদের 21 আগস্ট থেকে শুরু হবে, যেটা 4 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের পরীক্ষা চলবে। তারপর তোমাদের সিটেট পরীক্ষা নেওয়া হচ্ছে 7 জুলাই। তারপর রয়েছে পিএসসির ক্লার্কশিপ পরীক্ষা, তোমাদের কিন্তু আগস্ট মাসে একটা নেওয়ার সম্ভাবনা রয়েছে, সামনের মাসে তোমাদের কিন্তু। তারপর রয়েছে পিএসসির মিসেলেনিয়াস সার্ভিসের পরীক্ষা 2023, যেটা নেওয়া হচ্ছে জুলাই থেকে আগস্ট মাসে। তারপর রয়েছে ডিএসএসবি এর পিজিটি পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 15 থেকে 21 জুলাই। তারপর রয়েছে এসএসসি সিএইচএসএল পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে 1 থেকে 11 জুলাই, যেটা তোমাদের পরীক্ষা কিন্তু অলরেডি চলছে। তারপর রয়েছে রেলের অ্যাপ্রেন্টিস লোকো পাইলটস পদের পরীক্ষা, যেটা নেওয়া হচ্ছে জুলাই থেকে আগস্ট মাসে। কিন্তু জুলাই মাসে প্রচুর পরীক্ষা তোমাদের কিন্তু এবার নেওয়া হচ্ছে। এবার তোমাদের রয়েছে রেলের চাকরি, রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে। আইটিআই পাস থাকা কি বাধ্যতামূলক। আর তোমাদের কিন্তু রেলের তোমাদের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খবর তোমাদের নোটিশ উঠে এসেছে, যে তোমাদের 1.5 থেকে 2 লাখের কাছাকাছি তোমাদের কিন্তু রেলের কিন্তু ভ্যাকেন্সি আসতে চলেছে, যেটা তোমাদের বলা হয়েছে। তোমরা যারা আইটিআই করেছো তোমরা কোনগুলো পদে আবেদন করতে পারবে, এবং তোমরা যারা আইটিআই করোনি তোমরাও কিন্তু গ্রুপ ডি লেভেলের পদে তোমরা কিছু পদে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলা হয়েছে রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে, এবছর পুজোর পর। তোমাদের পুজোর পর কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে চলেছে।
এই পদের জন্য যোগ্যতা দরকার হবে মাধ্যমিক পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে এবং তার পাশে তোমাদের কিন্তু আইটিআই করা থাকতে হবে। এবার তোমাদের বলা হয়েছে কিছু পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু আইটিআই লাগবে না, তোমরা শুধু মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তারপরে রয়েছে এমএএস কোর্সে 58% নম্বর নিয়ে পেয়েছি, কিন্তু ডিগ্রি কোর্সে 50% নম্বর নেই। রেলের টিকিট কালেক্টর পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? উত্তর জানিয়েছে না, পারবেন না। তারপরে হচ্ছে কিছু প্রশ্ন করা হয়েছে, যেমন আইটিআই পাসের পর ল্যাটারাল এন্ট্রির মাধ্যমে 2 বছরের ডিপ্লোমা কোর্স পাস করেছি। স্টাফ সিলেকশন কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ারিং রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য দরখাস্ত করতে পারবো কি? উত্তর জানানো হয়েছে নিশ্চয়ই তারা করতে পারবে। এবার তোমাদের সামনে কিন্তু একটা রয়েছে যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে তোমাদের কিন্তু এই তোমাদের ভ্যাকেন্সি যেটা তোমাদের বেরোয়েছিল তোমাদের রেলের টেকনিশিয়ান পদের 9144টি শূন্যপদ, সেখান থেকে বেড়ে নাকি 30,365টি শূন্যপদ হয়েছে। এটি খবর কি সত্যি? উত্তর জানানো হয়েছে শূন্যপদ কিছুটা বাড়বে, তবে এই বিষয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এখনও শূন্যপদ বাড়ানোর বিজ্ঞপ্তি দেয়নি। মানে তোমাদের কিন্তু এটা পুরোপুরি তোমাদের কিন্তু সত্যি খবর নয়, তোমাদের কিন্তু এখনও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড তোমাদের কিন্তু অফিসিয়ালভাবে তোমাদের শূন্যপদ বাড়ায়নি। মানে তোমাদের একটা কিন্তু বাড়ানোর সময় রয়েছে, তোমাদের কিন্তু ভ্যাকেন্সি বাড়বে। এবার রয়েছে মাদ্রাস সার্ভিস কমিশনের যে পরীক্ষা 3 মার্চ হলো, তার ফল কবে বেরোবে? ফল এখনও বেরোতে তাদের দেরি রয়েছে। এরপরে তোমাদের রয়েছে পিএসসি। তোমরা যারা পিএসসি তোমাদের কিন্তু তোমাদের কিন্তু সামনে বছর ফর্ম ফিল আপ বেরোয়েছিল, যেখানে ক্লার্কশিপের তোমরা অনেকজন ফর্ম ফিল আপ করেছো। এবার এখানে বলা হয়েছে তাদের মানে এই পরীক্ষার কত শূন্যপদ জমা পড়েছে, শূন্যপদ কত রয়েছে, মানে কতজন তোমাদের পরীক্ষার্থী তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করেছে এবং তোমাদের সেরকম এই পদে তোমাদের শূন্যপদ কীরকম জানা রয়েছে সেই সম্বন্ধে তোমাদের কিন্তু কনস্টেবল জানিয়েছে। বলা হয়েছে ক্লার্কশিপ পরীক্ষা হবে 16 এবং 17 নম্বর, মানে তোমাদের পরীক্ষা কিন্তু হতে চলেছে, তোমাদের কিন্তু ডেট ফিক্স হয়ে গেছে। তোমাদের 16 এবং 17 নম্বর তোমাদের কিন্তু এই দুটি দিন তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তোমাদের যেমন ফুডে এসআইডি তোমাদের যেমন পরীক্ষা হয়েছিল সেরকম তোমাদের কিন্তু পরীক্ষা নেওয়া হচ্ছে 16 এবং 17 নম্বর। এই পরীক্ষার জন্য দরখাস্ত সংখ্যা রয়েছে 7,14,413 জন কিন্তু এখানে তোমাদের কিন্তু দরখাস্ত করেছে। শূন্যপদের সঠিক সংখ্যা পিএসটি এখনও ঘোষণা করেনি, তবে প্রায় 5,000-এর কাছাকাছি শূন্যপদ আছে। মানে তোমাদের শূন্যপদ রয়েছে 5,000 কাছাকাছি তোমাদের শূন্যপদ রয়েছে। আর যেখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু শূন্যপদ রয়েছে তোমাদের 5,000, কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমরা ফর্ম ফিল আপ করেছে 7,14,413। তোমরা ভাবতে পারছো কম্পিটিশান কী লেভেলের হবে। এবার রয়েছে 2023 সালের মিসেলিনিয়াস সার্ভিসের প্রিলিমিনারি পরীক্ষা কবে হবে? কত প্রার্থী দরখাস্ত করেছে? এখানে বলা হয়েছে 2023 সালের মিসেলিনিয়াস সার্ভিসের প্রিলি পরীক্ষা হবে 15 সেপ্টেম্বর। এই পরীক্ষার জন্য দরখাস্ত করেছে 2,54,394 জন প্রার্থী। এবার রয়েছে তোমাদের পশ্চিমবঙ্গ পুলিশের, যেটা তোমাদের অনেকজনেরই কিন্তু কনফিউজ রয়েছে। তোমরা প্রিপারেশন তোমরা যারা নিচ্ছ, তোমরা কিন্তু ভাবছো যে তোমাদের পরীক্ষা কোন মাস হতে চলেছে, কোন মাসে তোমাদের পরীক্ষা হবে। এবার তোমাদের একটা স্পষ্ট তোমাদের বলে দিই, এখানে তোমাদের কোশ্চেন পেপার বলেছে কলকাতা পুলিশের কনস্টেবল পদের পরীক্ষা কবে হবে। এখনও পরীক্ষার তারিখ ঠিক হয়নি, তবে সেপ্টেম্বর মধ্যে তোমাদের পরীক্ষা হতে, তোমাদের কিন্তু সেপ্টেম্বর মাসে তোমাদের কিন্তু পরীক্ষা হতে পারে। তোমরা কিন্তু এই আশায় থাকো না তোমাদের পরীক্ষা সেপ্টেম্বর হবে না তোমাদের আগস্টে হবে। দেখো তোমাদের পরীক্ষা কিন্তু হওয়ার তোমাদের পরীক্ষা ঠিকই হবে, তোমাদের পরীক্ষা কিছু লেট হতে পারে, এটা তোমরা কিন্তু সেটা কোনো তোমাদের পরীক্ষা যে কিছুটা তোমাদের দেরি হতে চলেছে এটা তোমরা কিন্তু নেগেটিভ হবে না, কারণ পরীক্ষা তোমাদের যখন আবেদন হয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু ঠিক এক সময় হবে। তো তোমরা কিন্তু তোমরা যে ভাবো যে পরীক্ষা অনেক দেরি হয়েছে তোমরা প্রিপারেশন ভালো করে করবে না, তোমরা কিন্তু এই পরীক্ষায় তোমরা কিন্তু আবার এই ভ্যাকেন্সি তোমরা হাতছাড়া করবে এবং আবার তোমরা কিন্তু প্রিলিমিনারি তোমরা কিন্তু পাস করতে পারবে না। তোমরা জানোই তোমাদের কিন্তু এবার ওয়েস্ট বেঙ্গল পুলিশের তোমাদের কিন্তু একটাই এক্সাম নেওয়া হচ্ছে, আর তোমাদের কিন্তু কলকাতা পুলিশের আগের নিয়মে রয়েছে মেন, প্রথমে প্রিলিমিনারি তারপর রয়েছে মেন। তোমরা কিন্তু নিজের প্রিপারেশান যদি ভালো করে না চালাও তোমরা শুধু ভ্যাকেন্সির অপেক্ষায় বসে থাকবে। আর তোমরা যারা এই সময়টাকে কাজে লাগাবে তোমরা কিন্তু ঠিক জব নিয়ে বের হয়ে যাবে। তো তোমাদের কিন্তু এটাই তোমাদের টার্গেট রাখো, তো তোমাদের পরীক্ষা কবে হচ্ছে সেটা না ভেবে তোমরা এটাই ভাবো তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়েছে তোমাদের পরীক্ষা কিন্তু হবে 100%, এটা নাকি তোমাদের রিকমেন্ড ক্যান্সেল করবে। তোমরা ওটা না ভেবে তোমরা যে সময় পাচ্ছ সেই সময়কে তোমরা কিন্তু কাজে লাগাও। তোমাদের সিলেবাস শেষ হয়ে গেছে তোমরা বারবার তোমরা কিন্তু প্র্যাকটিস সেট দাও, সেখানে তোমরা কোড স্কোর হচ্ছে সেই স্কোরটা তোমরা দেখো, কারণ এবার তোমাদের কাট অফ কিন্তু প্রচণ্ড হাই লেভেলের যাবে। তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকবার কাট অফ কিন্তু বাড়ে, মিডিয়াম তোমাদের মানে কোনো বছর কিন্তু
মানে কমার তোমাদের কোনো সম্ভাবনা নেই। তোমাদের যে সামনে যে তোমাদের কাট অফ গেছিলো তার থেকে তোমাদের কিন্তু 15 থেকে তোমাদের কিন্তু 20 নম্বরের মতো তোমাদের কাট অফ তোমাদের কিন্তু ডিফেক্ট থাকবে সামনেবার থেকে এবছর। তাই জন্য তোমাদের কিন্তু তোমাদের হাতে কিন্তু এখনও কিছু সময় রয়েছে, সেই সময়কে তোমরা কিন্তু কাজে লাগাও। এবার রয়েছে দিল্লি পুলিশের কনস্টেবল ও লিড কনস্টেবল এক্সিকিউটিভ পদের পরীক্ষা কবে বেরোবে? এ পদের জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? যে কোনো শাখার উচ্চ মাধ্যমিক পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন। তবে এখানে বলা হয়েছে যে ছেলেদের বেলায় মোটরসাইকেল বা মোটর গাড়ি চালানোর বৈধ লাইসেন্স LMV থাকতে হবে। লার্নিং ড্রাইভিং লাইসেন্স থাকলে যোগ্য নন, মানে তাদের লার্নার থাকলে কিন্তু তারা যোগ্য হবে না। বয়স হতে হবে তাদের 18 থেকে 25 বছরের মধ্যে। তারপরে তোমাদের এখানে বলা হয়েছে শোলের মাপযোগ হতে হবে ছেলেদের বেলায় অত্যন্ত 170 সেন্টিমিটার, বুকের ছাঁদি হতে হবে না ফুলিয়ে 21 সেন্টিমিটার এবং ফুলিয়ে 85 সেন্টিমিটার। মানে তোমাদের এখানে বলা হয়েছে তপশিলীদের যাদের জন্য মানে কিছুটা 4 সেন্টিমিটার ছাড় রয়েছে। আর যারা মেয়েরা রয়েছে তাদের কিন্তু হাইট হতে হবে 157 সেন্টিমিটার। এবার রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশে 400 রাইফেলম্যান পদের জন্য দরখাস্ত নেওয়া হবে বলে জানানো হয়েছিল। কবে দরখাস্ত নেওয়া শুরু হবে? উত্তর জানানো হয়েছে এখনও বিজ্ঞপ্তি বেরোয়নি, তবে ওই শূন্য পদ পূরণ করা হবে। এবছর বিজ্ঞপ্তি তোমাদের কিন্তু বেরোতে চলেছে। তোমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পুলিশে তোমাদের রাইফেলম্যানে 400টি শূন্য পদ তোমাদের পড়ে রয়েছে। এবার রয়েছে প্রাইমারি 2022 সালের প্রাইমারি টেটের ইন্টারভিউ বিজ্ঞপ্তি কবে বেরোবে? 2023 সালের প্রাইমারি টেটের ফল বেরোলে দুটি পরীক্ষা ইন্টারভিউ কি একসঙ্গে হবে? 2023 সালের প্রাইমারি টেটের ফল পুজোর আগে বেরোনোর সম্ভাবনা রয়েছে। সম্ভবত 2022 এবং 23 সালের টেট পাস প্রার্থীদের একসঙ্গে ইন্টারভিউ হবে। এবছর শেষের দিকে ইন্টারভিউ হওয়ার সম্ভাবনা রয়েছে। মানে তোমাদের কিন্তু তোমাদের 2022 এবং 23 সালের তোমাদের যে ইন্টারভিউ বাকি রয়েছে সেই ইন্টারভিউ তোমাদের কিন্তু একসঙ্গে তোমাদের নেওয়া হবে। তোমাদের জন্য রয়েছে খুবই গুরুত্বপূর্ণ খবর যে 2022 সালে টেট পাস করেছি, 2017 সালে ওবিসি বি ক্যাটাগরিতে সার্টিফিকেট পেয়েছি। আদালতের রায়ে 2010 সালে থেকে সব ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে। তাহলে ইন্টারভিউয়ের সময় অসুবিধা হবে কি? ওবিসি ক্যাটাগরিতে সুযোগ পাবো কি? এখানে জানানো হয়েছে আদালতের রায়ে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে, তাই এই মুহূর্তে ওই ওবিসি সার্টিফিকেট বৈধ নয়। তাই ওবিসি ক্যাটাগরির সুযোগ এখনও পাবেন না। আদালতে পূর্ববর্তী আদেশ না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। এবার রয়েছে কোর্স ও ট্রেনিংয়ের নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য। সরকারি DLED কলেজে তপশিলি প্রার্থীদের জন্য কোটি সিট সংরক্ষিত থাকে? কত শতাংশ নম্বর পেলে তপশিলিরা সুযোগ পাবেন? সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে তপশিলি জাতির প্রার্থীদের জন্য 22% এবং তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য 6% সিট সংরক্ষিত থাকে। 70 থেকে 80 নম্বর 80% নম্বর পেলে সরকারি DLED কোর্সে তপশিলি প্রার্থীর সুযোগ পেতে পারে, তবে এই শতকরা হার প্রতিবার সমান থাকে না, কম বেশি হতে পারে। সরকারি DLED কলেজে কত শতাংশ নম্বর পেলে সুযোগ পাওয়া যায়? উচ্চ মাধ্যমিকে 90 থেকে 96% নম্বর পেয়ে থাকলে সুযোগ পেতে পারেন। এরপর রয়েছে NSU থেকে ডিস্টেন্সি ডিগ্রি কোর্স পাস করার পর রেগুলারে MA কোর্স পাস করা যায় কি? উত্তর জানা হয়েছে হ্যাঁ করা যায়। এবার রয়েছে গ্রামীণ ডাক সেবকের পদে থেকে কবে দরখাস্ত নেওয়া শুরু হবে? তোমাদের কিন্তু এখনও তারিখ ঠিক হয়নি। 2023 সালের 27 আগস্ট গ্রামীণ লাইব্রেরির পরীক্ষা হয়েছিল প্রায় 22টি জেলায়। এর মধ্যে 11টি জেলায় ফল বেরিয়ে নিয়োগ হয়েছে। হুগলি জেলার ফল এখনও বেরোয়নি, কবে বেরোবে? 11টি জেলার পর আরও কয়েকটি জেলার ফল বেরিয়েছে। সেই সব জেলায় ফল বেরোয়নি যেসব জেলায়, তারা সরাসরি জেলা শাসকের অফিসে যোগাযোগ করুন। তারপর রয়েছে রাজ্য পরিবহন দপ্তরে বিজ্ঞপ্তি কবে বেরোবে? কেমন শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার? উত্তর জানা হয়েছে কোন পদের জন্য জানতে চাইছেন সেটি উল্লেখ করেননি। পরিবহন দপ্তরে ড্রাইভার, কন্ডাক্টর, মেকানিক, সুপারভাইজার ইত্যাদি পদে লোক নেওয়া হয়। ড্রাইভার পদের জন্য 8 পাস বা গাড়ি চালানোর অভিজ্ঞতা দরকার। কন্ডাক্টর পদের জন্য মাধ্যমিক পাস ও কন্ডাক্টর লাইসেন্স থাকতে হবে। মেকানিক পদের জন্য মাধ্যমিক ও ITI পাস করা থাকতে হবে। তারপরে বলা হয়েছে কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের অভারতীয়
এখানে তোমাদের বলা হয়েছে কমিশনারেট সাব মানে তোমাদের বলা হয়েছে ভারতীয় পদের আনসার কি প্রকাশ করেছে কমিশন। তাহলে ফল কবে বেরোবে? ফল শীঘ্রই তোমাদের বেরোতে চলেছে। তারপর তোমাদের রয়েছে ফিলোজফিতে মাস্টার ডিগ্রি করে ইংরেজিতে নেট পরীক্ষা দেওয়া যায় কি? উত্তর জানা হয়েছে না। এবার তোমাদের রয়েছে কেন্দ্রীয় সরকারের 8,326টি মাল্টিটাস্কিং স্টাফ হাওলদার পদে তোমাদের নিয়োগ করছে। তোমাদের শূন্যপদ তোমরা দেখতে পাচ্ছ, প্রচুর পরিমাণে তোমাদের শূন্যপদ রয়েছে 8,326-এর কাছাকাছি। তোমরা শুধু এখানে মাধ্যমিক পাস করে থাকলেই তোমরা এখানে আবেদন করতে পারবে। আর তোমাদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে তোমাদের বয়স থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তবে তোমাদের কিন্তু এটি দুটি পোস্টে নিয়োগ করা হয়। প্রথম রয়েছে তোমাদের মাল্টিটাস্কিং স্টাফ এবং তারপর রয়েছে তোমাদের কিন্তু হাওলদার। তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যদি টাস্কিং স্টাফের ক্ষেত্রে তোমরা আবেদন করো, তোমাদের শুধু পরীক্ষা দিতে হবে, এর পাশাপাশি তোমাদের আর কোনো কিছু হবে না। তোমাদের মাঠ বা তোমাদের হাইট বা তোমাদের কিছু দেখা হবে না, তোমাদের শুধু এক্সাম হবে। তারপর সেই এক্সামে নিয়োগে তোমাদের কিন্তু সিলেকশন প্রসেস হবে। এবং তোমরা যদি হাওলদার পোস্টের জন্য নিয়োগ করো কেউ, তোমাদের কিন্তু সেখানে তোমাদের কিন্তু একটু রয়েছে তোমাদের হাইট লাগবে। তোমাদের ছেলেরা তোমরা যদি হয়ে থাকো তোমাদের কিন্তু 157 সেন্টিমিটার তোমাদের হাইট লাগবে। এবং তোমাদের বলা হয়েছে বুকের সাইজ তোমাদের 81 সেন্টিমিটার থাকতে হবে, 5 সেমি তোমাদের ফুলানোর তোমাদের ক্ষমতা থাকতে হবে। মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার হাইট থাকতে হবে। তাদের এখানে ওজন চাওয়া হয়েছে 48 কেজি ওজন থাকতে হবে। এবং তোমাদের এখানে বলা হয়েছে মাল্টিটাস্কিং স্টাফ পদের বেলায় তোমাদের 1/8/2024 হিসেবে 18 থেকে 25 বছরের মধ্যে তোমাদের অর্থাৎ জন্ম তারিখ হতে হবে 2/8/1999 থেকে 1/8/2006 মধ্যে। হাওলদার পদের জন্য বয়স হতে হবে 1/8/2024 থেকে 18 থেকে 27 বছরের মধ্যে। জন্ম তারিখ হতে হবে 2/8/1997 থেকে 1/8/2006 মধ্যে। তোমাদের এখানে বলা হয়েছে ওবিসি সম্প্রদায়ের প্রার্থীরা 3 বছর এবং যারা তোমরা যারা ওবিসি রয়েছে তোমরা 3 বছরের ছাড় পাবে। তোমরা যারা এসসি রয়েছে তোমরা কিন্তু 5 বছরে তোমরা কিন্তু ছাড় পেয়ে যাবে। তারপর তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের রয়েছে ইন্সপেক্টর এবং অডিটর পদে নিয়োগ তোমাদের করা হচ্ছে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা। তোমরা যদি গ্র্যাজুয়েট তোমরা যারা করেছো তোমাদের প্রচুর পরিমাণে শূন্যপদ বেরোচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ 17,727টি তোমাদের কিন্তু এটি আবেদন শুরু হয়ে গেছে। তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করে রয়েছো বা তোমাদের কিন্তু এটির কিন্তু বিভিন্ন ভ্যাকেন্সি ভাগ করা রয়েছে। তোমরা যারা ডিপ্লোমা করেছো বা তোমাদের যে বিভিন্ন কোয়ালিফিকেশন রয়েছে ডিগ্রি রয়েছে সেই ডিগ্রি নিরীক্ষে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে। তো তোমরা কিন্তু গ্র্যাজুয়েট যারা রয়েছে তোমরা কিন্তু কিছু কিছু পোস্টে তোমরা আবেদন করতে পারবে। যেমন তোমাদের রয়েছে অডিটর রয়েছে, জুনিয়র অ্যাকাউন্টস রয়েছে, অ্যাকাউন্টেন্টস ট্যাক্স তোমাদের অ্যাসিস্ট্যান্টস রয়েছে, এগুলো তোমরা কিন্তু আবেদন করতে পারো। আরও তোমাদের কিছু বিভিন্ন পদ রয়েছে যেগুলো তোমরা আবেদন করতে পারবে। তোমরা কিন্তু সেখানে নোটিফিকেশনে তোমরা কিন্তু A to Z রেজাল্ট তোমরা দেখে নাও, আমি আর সেগুলো তোমাদের বললাম না। তারপর রয়েছে রাষ্ট্রায়ত্তর ব্যাংকে যেখানে তোমাদের নিয়োগ করা হচ্ছে 6,128 জন ক্লার্কে তোমাদের নেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ শূন্যপদ কিন্তু প্রচুর পরিমাণে শূন্যপদ তোমাদের রয়েছে। তোমাদের শুধু এখানে গ্র্যাজুয়েট ছেলেমেয়েরাই আবেদন করতে পারবে। তোমরা যারা গ্র্যাজুয়েট পাস করে রয়েছো তোমরা কিন্তু নিশ্চয়ই এখানে আবেদন করো। এবার তোমাদের রয়েছে ক্লার্কশিপ ও মিসেলিনিয়াস WBCS ও একাধিক পরীক্ষার তারিখ ঘোষণা করলো পিএসসি। তোমাদের কিন্তু পিএসসি তোমাদের কিন্তু অনেক পরীক্ষার তোমাদের তারিখ কিন্তু স্পষ্ট তোমাদের জানিয়ে দিল। তোমাদের এখানে বলা হয়েছে মিসেলিনিয়াস পরীক্ষা 15 সেপ্টেম্বর, ক্লার্কশিপ 17 এবং 16 থেকে 17 নভেম্বর, WBCS পিলি পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 15 ডিসেম্বর। তারপর তোমাদের বলা হচ্ছে 2023 সালের মিসেলিনিয়াস সার্ভিস পদের প্রিলিমিনারি পরীক্ষা যেটা হবে 15 সেপ্টেম্বর। দরখাস্ত তোমাদের করেছে যেখানে 2,54,394 জন। সেকেন্ডে তোমাদের বলা হয় 2023 সালের ক্লার্কশিপ পদের পার্ট 1 পরীক্ষা হবে 16 এবং 17 নভেম্বর। এ পর্যন্ত দরখাস্ত করেছে 7,14,413 জন প্রার্থী। তারপর তোমাদের 3 নম্বর রয়েছে 2023 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেওয়া হবে 15 ডিসেম্বর। এই পদের জন্য আগস্ট মাস নাগাদ দরখাস্ত নেওয়া হয়েছিল। তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিয়ান সিনিয়র সায়েন্টিফিক অফিসার পদের পরীক্ষা হবে যেটা রয়েছে 30 জুন। এই পদের জন্য দরখাস্ত করেছে 201 জন প্রার্থী। তারপর রয়েছে ওয়েস্ট বেঙ্গল ইঞ্জিনিয়ারিং সার্ভিস অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল পদের পরীক্ষা যেটা নেওয়া হবে 30 জুন। এই পর্যন্ত দরখাস্ত করেছে 5,435 জন। তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ট্রান্সলেটর বেঙ্গলি নেপালি। তারপর তোমাদের ওই পদের জন্য তোমাদের পরীক্ষা হবে 28 জুলাই। এ পর্যন্ত দরখাস্ত করেছে 1,0900 জন প্রার্থী। তারপর রয়েছে 2023 সালের WBCS মেন্স পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 16, 17 ও 18 এবং 20 আগস্ট। এই পদে প্রিলিমিনারি পরীক্ষা হবে জুলাইয়ে বেরোনোর সম্ভাবনা রয়েছে।
তারপর রয়েছে টেকনিক্যাল অফিসার টেক্সটাইল পদের পরীক্ষা যেটা নেওয়া হচ্ছে 24 আগস্ট। এই পদের পরীক্ষার্থীর সংখ্যা রয়েছে 344 জন। তারপর রয়েছে ফিশার এক্সটেনশন অফিসার, অ্যাসিস্ট্যান্ট ফিশার অফিসার, সায়েন্টিফিক রিসার্চ অফিসার, ফিশারি সুপারভাইজার পদের পরীক্ষা যেটা নেওয়া হবে 24 আগস্ট। এই পদের দরখাস্ত করেছে 344 জন প্রার্থী। তারপর রয়েছে ফিশারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা যেটা নেওয়া হবে 25 আগস্ট। এই পদের জন্য দরখাস্ত করেছে 1475 জন প্রার্থী। তারপরে রয়েছে 11 নম্বর তোমাদের রয়েছে ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির তোমাদের বলা হয়েছে অ্যাসিস্ট্যান্ট পদের পরীক্ষা যেটা নেওয়া হবে 25 আগস্ট। এই পদের জন্য দরখাস্ত করেছে 3631 জন প্রার্থী। তারপর রয়েছে 2022 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিসে মেন পরীক্ষা নেওয়া হবে 28 থেকে 30 আগস্ট। আর 2 থেকে 4 সেপ্টেম্বর এই পদের পরীক্ষা দেবে 246 জন প্রার্থী। তারপরে তোমাদের রয়েছে 13 নম্বরে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3 তোমাদের পদের পরীক্ষা যেটা তোমাদের নেওয়া হচ্ছে 28 সেপ্টেম্বর। এই পদের জন্য দরখাস্ত করেছে 311 জন প্রার্থী। তারপরে রয়েছে জুনিয়র ইন্সপেক্টিং অফিসার, যেখানে তোমাদের এই পদের পরীক্ষা নেওয়া হবে 28 সেপ্টেম্বর। এই পদের দরখাস্ত করেছে 1026 জন প্রার্থী। তারপরে 2023 সালের ওয়েস্ট বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা যেটা নেওয়া হবে 27 অক্টোবর। আর তারপরে রয়েছে তোমাদের শেষে রয়েছে ডিস্ট্রিক্ট অফিসার তোমাদের পদের পরীক্ষা যেটা নেওয়া হবে 10 নভেম্বর। এই পদের জন্য দরখাস্ত করেছে 735 জন প্রার্থী। এটাই ছিল তোমাদের আজকের অনুসন্ধানের পেপারের সমস্ত তথ্য। তোমাদের কিন্তু প্রচুর পরিমাণে তোমাদের শূন্যপদ বেরোয়েছে, আর তোমাদের কিন্তু অনেক পরীক্ষার তারিখ তোমাদের কিন্তু জানানো হয়েছে। তোমাদের ভিডিও যদি ভালো লাগে নিশ্চয়ই লাইক এবং শেয়ার করতে ভুলো না নতুন জব আপডেট পেতে।